বিএলওর দায়িত্বে অঞ্চল সভাপতি, হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে জোর তরজা। হাসনাবাদের 20 নম্বরে রমেশ চন্দ্র দাসকে বিএলও হিসেবে নিযুক্ত। ঘটনাচক্রে স্কুল শিক্ষক রমেশ চন্দ্র দাস অঞ্চল সভাপতিও। বিএলও রমেশ চন্দ্র অঞ্চল সভাপতি, অভিযোগ বিজেপির। বিএলও পদে নেতার নিয়োগে সরব বিরোধীরা। সরাসরি চলে যাই, প্রতিনিধি অনুপম এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অনুপম, এই অঞ্চল সভাপতি, যদিও কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে দল দায়িত্ব দিয়েছে, কিন্তু খাতায় কলমে দলের কোনো পদে তিনি নেই, কিন্তু তাকে যখন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে নিয়োগ করা হচ্ছে তখন কেউ সেটা জানলেন না? দেখো রুমেলা, এখানে সব থেকে বড় প্রশ্ন এই যে রমেশ চন্দ্র দাস তিনি কিন্তু অস্বীকার করেছে যে তাকে খাতায় কলমে কোনো রকম পদ তাকে দেওয়া হয়নি, কিন্তু বিধায়ক কিন্তু এই কথাটা কিন্তু বলেননি। আমরা যখন বিধায়ককে প্রশ্ন করেছিলাম যে রমেশ চন্দ্র দাস আপনাদের অঞ্চল সভাপতি, তিনি কি করে বিএলওর দায়িত্ব পেল, তখন কিন্তু বিধায়ক তিনি কিন্তু একবারও বলেননি যে না, রমেশ চন্দ্র দাস তিনি কিন্তু অঞ্চল সভাপতি না, এ কথাটা কিন্তু তিনি একবারও বলেননি। বিধায়ক যেটা বলেছে যে নির্বাচন কমিশন মনে করেছে তাই তাকে দায়িত্ব দিয়েছে, এতে আমাদের দলের কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন যে নির্বাচন কমিশন কোনো রকম যাচাই না করে কি করে এই রমেশ চন্দ্র দাস। ওকে অনুপম, রমেশ চন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি, অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোনো সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে। খাতায় কলমে দলের পদে নেই দাবি রমেশ চন্দ্র। অন্যদিকে হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগের তরজা শুরু। নির্বাচন কমিশন নিয়োগ করেছে দাবি করছেন বিধায়ক। এসআইআর কে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্য নতুন করে বিএলও কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মূলত আমার দেখা যারা ট্রেনিং দেখা সমস্ত স্কুল টিচারদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমি একজন স্কুল শিক্ষক, সেই হিসেবে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি। আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে, আজকে আমি আছি, কালকে আর একজনকে দলের দায়িত্ব দেওয়া দিতে পারে, সেক্ষেত্রে তো আর আমার বিএলওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি, এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব। বিএলও তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে হয়েছে, কারণ আগে তো বিএলও সবকে স্টপ করে দিয়েছিল, আগে তো আইসিডিএস কর্মীরা ছিল। হ্যাঁ, এখন এটা তো করেছেন নির্বাচন কমিশনার, সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে, অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে।